সুলাইমান নবী দাওয়াত করেছে, মাছ একটা আসবি। একটা মাছ আসছে, আসার পরে সমুদ্রের পারে দাঁড়ায় হাঁ করছে, হাঁ করে সমস্ত খাবার টান দিছে। সব খাবারগুলি মাছের পেটের মধ্যে এক টানে চলে আসছে। 6 মাস পর্যন্ত যা রান্না করছে সব মাছের পেটের মধ্যে এক টানে সব খাবার চলে আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখে, মাছ করলি কি তুই? 6 মাস ধরে রাঁধছি, সব খাইয়ে ফেলাইলি, তোর ভরে কত লাগে কত? মাছে কা হুজুর করলেন কি আপনি? আপনি আমার যা খাওয়াইছেন আমার ক্ষুধা তো আরো বেড়ে গেছে। কস কি? বলে হ্যাঁ হুজুর, প্রত্যেকদিন এইরকম আপনি যা খাওয়াইছেন আমার মালিক আমার আল্লাহ 2 বেলা করে ডাবল করে আল্লাহ খাওয়ায়। আমি তো 1 বেলার খাবার অর্ধেক খাইছি, 2 বেলা খাওয়া। তার মানে আপনি যা রাঁধছেন আরো এরকম 3 ডাবল যদি রাঁধতেন তাহলে আমার পেটটা ভরতো। তার মানে বুঝেন রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ আল্লাহ। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আপনি এখান থেকে বাড়ি যাবেন, কি খাবেন এই বাজেট আপনার কাছে নাই, বাজেট আমার মালিকের কাছে। আল্লাহ বললেন তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই। বাজানো আল্লাহর ওলির ইজ্জত কে দিছে ভাই? আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ। যেখানে মধু মৌমাছি সেখানে যায়, যেই ফুলের মধ্যে মধু আছে মৌমাছি সেই ফুলের কাছেই যায়। কি কথা বলেন ঠিক? যে অলির কাছে আল্লাহর রহমতের ঘিরান আছে, সেই অলির দরবারে মানুষ যার কাছে খোদার রহমতের ঘিরান আছে, ওই ঘিরান ওই মধু পাওয়ার জন্য আমাদের মতো মৌমাছি যারা আছে তারা সেখানে উড়ে উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি রুহানি সন্তানেরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। নাম জীবনে বহুবার আপনারা শুনেছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে একদিন এক মুরিদ দৌড়ায় আসছে। মুরিদ এসে বললেন, হুজুর কোরআনের একটা মর্ম তাফসীর আমার ব্রেনে ধরতেছে না। বলো বাবা কোন তাফসীর তুমি পড়তে চাও? আল্লাহর ওলির মুরিদ বললেন, হুজুর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। হুজুর ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহকে ভয় করো। বাজান আমরা ভয় করবো কারে? কিন্তু আমরা ভয় করি পুলিশে, আমরা ভয় করি ডাকাতরে, আমরা ভয় করি সাপেরে। কথা কর না কেন? এইখানে যদি একটা সাপ আসে সবাই দেখবেন ওয়াজ বাদ দিয়ে দৌড়াই চলে গেছে। আর যদি কয় দরবারের ভিতর বিরাট বড় 4টা বাঘ ঢুকছে, কয়টা বাঘ? 4টা বাঘ ঢুকছে, তাহলে দেখবেন আর সব
পলাতক মানে কি? কাপড় চোর খুলে তো দূরে বেড়ালে দূরে কাজ হচ্ছে আজকে বাঘ ঢুকছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, বাঘ ঢুকছে, সব দৌড়ে পলাবে। আমরা ভয় করি বাঘেরে, ভয় করি ডাকাতরে, ভয় করি চোরেরে, ভয় করি আমরা ওই যে আপনার সাপরে, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এখন প্রশ্ন জবাব দিবেন, আল্লাহকে ভয় করতে হলে নামাজ পইরা না পইরা? নামাজ পড়া আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে ভয় করা লাগবে। সেজদার মধ্যে পড়ে বলতে হবে সুবহানা রব্বিয়াল আলা, হে আপনি আমার রব, আপনি পবিত্র মহান, আপনি পবিত্র মহান আল্লাহ। আল্লাহর দরবারে সেজদায় পড়ে যেতে হবে, সেজদায় পড়ে যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আল্লাহ আপনি মহান, আপনি মহান। এই যে আল্লাহর ওলিরা, এই যে আপনারা দেখতেছেন যার দরবারে আসছেন, ওনার পূর্বপুরুষ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল বাগদাদি, আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আখবারুল আখয়ারের মধ্যে লেখেন, ওনার জীবনী লিখতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। এশার নামাজ পড়িয়া ওই অবস্থায় মসজিদে নামাজ পড়তেন, পড়তে ফজর পড়তেন। এর ভিতরে আর ওযু করতেন না, গোসল করতেন না, প্রস্রাব পায়খানা করতেন না। এশার ওযু দিয়ে ফজরের নামাজ এইভাবে সারা রাত ইবাদত করেছেন। একদিন না, দুই দিন না, একটানা 40 বছর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর? আমরা কি গাউসে পাকের চাইতে বড় ওলি আল্লাহ? বাজান, তাহলে ওমরা ওই আল্লাহকে সেজদা দিয়া আল্লাহকে ভয় করছে। আল্লাহ 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 আল্লাহ। যদি বলেন হুজুর গাউসে পাকরে ভালোবাসি, কালকে নামাজে দাঁড়াই যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর গাউসে পাককে ভালোবাসি, কালকে নামাজে দাঁড়াই যেতে হবে, সালাত নামাজ সেজদার মধ্যে পড়ে যেতে হবে, সেজদা আল্লাহকে সেজদা দিতে হবে। বাপ খুব মনোযোগ দিয়েন। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তিনি আল্লাহকে ভয় করতে হবে নামাজ দিয়া, আল্লাহকে ভয় করতে হবে রোজা দিয়া, আল্লাহকে ভয় করতে হবে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আরেকজনের রাইকালা বাস দিয়া। আমাদের দেশে খালি বাসের চিন্তা। বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ একটা আরেকটার খালি বাস দেয়। এই গ্রামে এলাকার নাম কি? বাদেকল্পা। এই ময়মনসিংহ এই বাদেকল্পাতে ধরেন এই নেত্রকোনা থেকে অথবা জামালপুর থেকে এক ভদ্রলোক আসছে। তো বাদেকল্পার এক জনাব আব্দুল করিম সাহেবের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তো একজনের সালাম দেখবে, সালাম আলাইকুম, বাংলা সালাম আর কি, সালাম আলাইকুম মুরব্বী, আপনারে এখানে প্রথম দেখতেছি, কোনোদিন তো আর দেখি টিকিনি। বাড়ি কোথায়? বলে জামালপুর। কোথায় আসছিলেন? যে বাদেকল্পাতে আপনার ওই আব্দুল করিম সাহেবের বাড়িতে আসছিলাম। কি জন্য? বলে ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, একটু আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখতে আসছিলাম। বলে আর জায়গা পাইলেন না? আর জায়গা পাইলেন না? বলে কারণ কি? কারণ মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র আরো খারাপ, এখানে কাজ করেন না, সামনে চলে। এরকম বাদেকল্প লোক আছে না ভাই? না সব ওলি আল্লাহ? হ্যাঁ আসেনি? শুধু কি বাদেকল্প না, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আছে। প্রত্যেকটা গ্রামে এইরকম যতদিন লোক থাকবে, বুঝবেন আমাদের দেশের উন্নয়ন ততদিন নাই। কারণ এখনো এই দেশের মসজিদে জুতা চুরি হয়। যেই দেশের মসজিদে এখনো জুতা চুরি হয়, সে দেশের বাড়ির বাইরে নারীর নিরাপত্তা নাই। এই জন্য এটির বুরকা পরাই দিতে হয় না। এই জন্য মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরাই দিবেন। যা ডেকে দিলাম, ঝামেলা শেষ। দরবারের মসজিদে জুতা চুরি হয়। হ্যাঁ ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে, এইরকম মুসল্লি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আছে, ওয়ার্ডে আছে, ইউনিয়নে আছে। তার মানে
বোঝা গেল এরা যতদিন পর্যন্ত এরকম মন মানসিকতার লোক থাকবে ততদিন পর্যন্ত ভাগ্যের উন্নয়ন নাই। তার মানে বোঝা গেল আল্লাহকে ভয় করতে হবে, মানুষের উপকার করে ক্ষতি করে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর ওলির মুরিদ সন্তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর ইত্তাকুল্লাহ তো বুঝলাম, কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবতে যাও, এই কথা আল্লাহ কেন বললেন বুঝলাম না। ইত্তাকুল্লাহ দে নামাজের কথা বললেন, রোজার কথা, জিকির ফিকির ইবাদতের কথা বললেন, কিন্তু সাদিকিনদের সোহবতে যাইতে বললেন, কারণ তো বুঝলাম না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা রে তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে বাবা কি জন্য লাগে? বলে হুজুর আপনার পিছনে দাঁড়াইয়া আপনার খাদেম আপনাকে বাতাস দেয়, ওই বাতাস আমি আপনার কাছে বসছি, সোহবতে বসছি, এই জন্য আপনার পাখার বাতাস আপনার গায়ে লাগার পরও আপনার গা থেকে আমার গায়েও লাগে, কারণ আমি আপনার সোহবতে বসছি। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, বাবা কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই? আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। বাবারে আমার সোহবতে বসার জন্য যদি আমার খাদেমের পাখার বাতাস আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে, কারণ তুমি আমার সোহবতে বৈশা রইছো। আরে বাবা আল্লাহর ওলিদের নিকটবর্তী আল্লাহর রহমত, আল্লাহর ওলিদের নিকটে কাছে যারা বসে আল্লাহ পাকের অবারিত রহমত ওনাদের উপর সাকিনা নাজিল হতে থাকে। আল্লাহর ওলিদের কাছে মহাব্বতে সহবতে যারা বসে আসে ওই রহমত থেকে তারা নিরাশ হয় না, ওই রহমতের আওতার ভিতরে তারা পড়ে যায়, আল্লাহ তাদেরকে রহমত থেকে জুদা করে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি? সহবতে অল্প অল্প না বেশি বেশি? দূরে দূরে না কাছাকাছি? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হুজুর গাউসে পাকের জীবন থেকে ছোট্ট একটা কারামত আপনাদেরকে শোনাইলাম। তার মানে কি বাজান? একজন আল্লাহর ওলি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের খবর বাপ বলে দিতে পারে।
বাজানো শুধু লৌহে মাহফুজ না, লৌহে মাহফুজের ভিতরে মুরিদের তকদিরের পৃষ্ঠা উল্টাইয়া হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে দিলেন, ও নবীর উম্মত, এটা নবীর গোলামের 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 গোলাম। হুজুর গাউসে পাকের জীবন থেকে বললাম, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব কত বড় মহান, এই কথা যদি বলতে যায় তাহলে লম্বা সময়ের দরকার। ছোট্ট করে হাদিসে কারীমার সহিহুল বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফ থেকে একখানা হাদিসে কারীমা শোনাই। হযরতে আল্লাহর নবীজি সালাতুল কুসুফের নামাজ পড়লেন, সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ চলল, নামাজ পড়তে লাগলেন নবীজি। সূরা বাকারার সঙ্গে সূরা আল ইমরান, বিরাট বড় লম্বা সূরা, সূরা বাকারার সাথে সূরা আল ইমরান, এইভাবে 2 রাকাত নামাজ পড়লেন। হুজুরে কারীম নামাজ শেষ করার পরে আল্লাহর নবী জায়নামাজের উপর দাঁড়ানো ছিলেন, জায়নামাজের উপর দাঁড়িয়ে নবীজি আসমানের দিকে হাত বাড়ায় দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি হঠাৎ করে আসমান থেকে হাত সরায় নিয়ে আসলেন। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এইরকম কোনো দিন দেখি নাই। নামাজ শেষ করার পরে হুজুর আপনি আসমানে হাত বাড়িয়ে আবার হাত সরায় নিয়ে আসলেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের ভিতরে লোভনীয় আঙ্গুর ফল দেখেছিলাম। ওই সুন্দর আঙ্গুর ফল দেখে ওই আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়াই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে? কি বুঝলেন আপনারা? নবী মদিনায়। নবী কোন জায়গা? মদিনা। হ্যাঁ, জোরে বলেন, কোন জায়গা? মদিনা। মদিনা কি এই আসমানের কাছে? নবীজি মদিনাতে হাত বাড়াইলেন জান্নাতে। নবী মদিনাতে, আঙ্গুর ফল জান্নাতে। মদিনার নবী জান্নাতের আঙ্গুর দেখে, যেই নবী মদিনায় দাঁড়ায় জান্নাতের আঙ্গুর দেখতে পায়, আঙ্গুরে হাত বাড়ায় দিতে পারে, ও নবী মদিনার থেকে আজকের মাহফিলে, আজকের উরুস মাহফিলে আল্লাহর ওলির দরবারে হাত বাড়াইতে পারে কি পারে না? এদিকে আমরা দলিল ছাড়া বিশ্বাস করি না, দলিল দিয়ে বিশ্বাস করি। আমরা সুন্নিরা দলিল ছাড়াই মানি, কিন্তু দলিল দিতেছে এই জন্য কিছু ভাইদের ইমান তো আবার চৌধুরী পাড়ার ইমান, একবার দক্ষিণ পাড়া যায়, একবার উত্তর পাড়া যায়, একবার পূব পাড়া, একবার পশ্চিম পাড়া, খালি ইমান, খালি দৌড় বাঁধতেছে, এদিকে যায় ওদিকে যায়, সেদিকে যায় সেদিকে যায়। একবার এই শাইখের ওয়াজ, আবার ওর শাইখের ওয়াজ, আবার সেই শাইখের ওয়াজ। শাইখের ওয়াজ দিয়ে কি করবেন আপনি? নবী চিনবেন নবীর গুণে। ফরিদি সাহেবের দিয়া নবী চিনার দরকার নাই, আমার ওয়াজ দিয়ে নবী চিনা লাগবে না, নবীর গুণে নবী চিনতে হয়। কথা বল ঠিক? আমার ওয়াজ দিয়ে না, নবীর গুণে নবী চিনতে হয়। অলির গুণ দিয়ে অলি চিনতে হয়, আমাদের ওয়াজ দিয়ে অলি চিনতে হয় না। অলির গুণ দিয়ে অলি চিনতে হয়, নবীর গুণ দিয়ে নবী চিনতে হয়। খুব মনোযোগ দিয়ে। নবী মদিনাতে হাত বাড়িলেন জান্নাতে। যে নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর দেখে, যে নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর দেখে, শুধু দেখেই নেই, আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিলেন। প্রিয় নবী বললেন, যদি আঙ্গুর আনতাম কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খাইতা, কিন্তু মদিনার আঙ্গুর কোনোদিন শেষ হইছে না। জান্নাতের আঙ্গুর কি শেষ হয় না? জান্নাতের আঙ্গুর তো আঙ্গুরই, এটা খাবেন আবার হয়ে যাবে, খাবেন আবার হয়ে যাবে, খাবেন আবার হয়ে যাবে, এটা শেষ হওয়ার জন্য। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের জন্য এমন একটা জান্নাত বানাইছি, জাযাউহুম ইনদা, জাযাউহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন
একটি জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, পুরস্কার হিসেবে তোমাদেরকে দিব। যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা পানির, আর একটা শরবত, আর একটা দুধের, আর একটা মধুর, 4টা নহর থাকবে জান্নাতের নিচ দিয়া। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, না বান্দারা শোনো, এই জান্নাতের নিচ দিয়ে নহর তোমাদের থাকবে। এই নহর, সেই নহর আমি রাখবো, সেই নহর থেকে তোমরা পানি ভক্ষণ করবে, দুধ পান করবে, মধু ভক্ষণ করবে, আর শরবত পান করবে তোমরা। আমার বান্দারা কতদিন পর্যন্ত তোমরা খাবা? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 চিরদিন। যে জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আমাদের জীবনের শুরু আছে, শেষও আছে। পৃথিবী থেকে একদিন আমরা কবরে চলে যাব। 60 বছর, 70, 80 বছরের জীবন ছেড়ে চলে যেতে হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়ে গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, দুনিয়া থেকে একদিন কবর দেশে আমরা পাড়ি দিয়ে চলে যাব। অল্প সময়ের জন্য পৃথিবীর মধ্যে আসছি, সামান্যই স্বল্প সময়ের পৃথিবীর ভিতর থেকে কবরে চলে যাওয়া লাগবে। 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান খারিজি, রাফিজি, মুতাজিলা, জবরিয়া, বাতিল ফেরকাদের মতো ঈমান কবরে নিলে হবে না। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী ঈমান না নিলে ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। সুন্নি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, সুন্নি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, সুন্নি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। যদি সুন্নি মুসলমান হয়ে কবরে যেতে পারেন বাপ, তাহলে কবরের জিন্দেগি তার রওশন হবে। আর যদি সুন্নি মুসলমান না হয়ে কবরে যান, তাহলে জিন্দেগির কবর হবে খুবই ভয়াবহ, কঠিন, বড় কঠিন অবস্থা। এই জন্য 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান নিতে হবে আল্লাহর ওলিরা যে পথে ঘুমাইছেন, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যেই পথে ওলি হয়েছে, আমাদেরকেও সেই পথে ওলি হতে হবে। ভিন্ন পথ নিলে ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওলিরা যেই পথে ওলি হয়েছে, সেই পথেই ওলি হতে হবে। ওলিরা যেইভাবে ওলি হয়েছে, সেইভাবেই ওলি হওয়া লাগবে। মন গড়া চললে ওলি হওয়া যাবে না, মন গড়া চললে ওলি হওয়া যাবে না। ভাইজান, শিক্ষকের চাইতে যদি ছাত্র বেশি বুঝে, তাহলে ছাত্রের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে। যদি না থাকে, পীরের চাইতে মুরিদ
বেশি বুঝলে বিরাট বড় জ্বালা। বাজানো খুব মনোযোগ দিয়েন, অলিদের চাইতে আমরা যদি বেশি বুঝি তাহলে বিরাট বড় জ্বালা, বিরাট বড় জ্বালা। আমাদের এই জমানাতে ইসলাম যারা এনেছেন তারা অলি আল্লাহরা। এদেশের নবী আসেন নাই, সাহাবীরাও তেমন সময় পান নাই। ইসলাম যারা এই জমিনে প্রদীপ জ্বালিয়েছেন, ইসলামের প্রদীপ যারা জ্বালিয়েছেন তারা অলি আল্লাহরা। অলিদের দেখানো ইসলাম এদেশেই চলবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের এসেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, 360 আউলিয়া সহ বাংলায় উপমহাদেশের রন্দে 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 ওলিরা ছিলেন। দ্বীনের দাওয়াত তারা দিয়ে ঘুমিয়ে গেছেন। তারা যেইভাবে দ্বীনের পথ বাতলিয়ে দিয়ে গেছেন সেইভাবেই আমাদের চলা লাগবে। মন গড়া চললে বাজানো হবে না, মন গড়া চললে মশলা বাতাইলেও হবে না, মন গড়া চললেও হবে না, মন গড়া চললেও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দিক। সবাই আওয়াজ তুলে বলেন আমিন। বুঝতে কি কোনো অসুবিধা না, কষ্ট হয় না, কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ। কারণ এই তাহাজ্জুদের সময়, এই সময়টা দোয়া কবুল হয়। জানি আপনারা বহু দূর থেকে আসছেন, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, একটু দুর্বলতা আসবে। আমরাই দুর্বল মেরে দিই আর আপনাদের কথা বলে লাভ নেই। দুর্বলতা আসবে কিন্তু জেগে থাকা লাগবে। এজন্যই এই একটা রজনী থেকে কিছু নিয়ামত তো নিয়ে যাওয়ার দরকার, কথা ঠিক কিনা? কিছু নিয়ামত তো বাপ নেওয়ার দরকার। যদি আপনি ঘুমন্ত বিড়াল কখনো শিকার ধরতে পারেন, ঘুমন্ত সিংহ আর ওই লেজি সিংহ কখনো শিকার ধরতে পারেন, আপনাকে যদি কিছু নিতে হয় তাহলে এই সময় জাগতে হবে। যে সময় জাগলে, যে সময় আল্লাহর সাথে কথা বললে আল্লাহ শোনে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবী বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। আর দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদের সময়, এই সময় দোয়া কবুল হয়, এই সময় ইবাদত কবুল হয়, এই সময় ওয়াজ কবুল হয়, এই সময় জিকির কবুল হয়, এই সময় যা করবেন আল্লাহর কাছে সেটাই মঞ্জুর হয়ে যায়। আর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কারণ আমার দেশে একদল বেরোইছে ফরজ নামাজের পরে দোয়া মানে না। হ্যাঁ নবীর উম্মত, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। শরীয়ত কি আমরা দিছি না নবী দিছে? শরীয়ত কি আমরা চেঞ্জ করতে পারি না নবী করতে পারে? কোরআন কি আমরা দেখাইছি না নবী দেখাইছে? আল্লাহ কি আমরা চিনেছি না নবী চিনাইছে? তো যিনি আল্লাহ চিনাইলেন, কোরআন চিনাইলেন, বিধান দিলেন, আখিরাত বুঝাইলেন, দিন বুঝাইলেন, সাহেবে শরীয়ত, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাশর, সাহেবে মাহমুদ মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সে নবী বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর নবীর উম্মত বিরাট বড় দাড়ি, বিরাট বড় টুপি, বিরাট বড় ঢাকনা, বিরাট বড় জুব্বা, শাইখে আদানি মাদানি ফাদানি বহুত কিছু লাগাইয়া, শাইখুল হাদিস মুফতি আজম বহুত কিছু দিয়ে উম্মতে ফতোয়া দিল ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে উম্মত কইলো বেদাত, নবী কইলো ইবাদত। নবী বলল ইবাদত, উম্মত বলল বেদাত। উম্মতের ফতোয়া লাথি মারেন, নবীর ফতোয়া মেনে নেন। কথা বলেন ঠিক না? উচিত কথার বাত নাই, উচিত কথাই মাই বাজার, গরম বাতে বিলাই বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকা লাগবে, নবী প্রেম থাকা লাগবে। বলে হুজুর নবী প্রেম কি জিনিস? একটা ছোট্ট ঘটনা থেকে নবীর প্রেম বুঝাই। নবী প্রেম কি জিনিস একটু প্রেম বুঝাই, খুব মনোযোগ দিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক কেটে ফেলা হয়। আপনার সামনে কাটলে আপনি কি বরদাস্ত করতে পারতেন? না। হ্যাঁ, কিন্তু কাটছে কারা? এজিদ কে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি? এজিদ তো কালমা পড়নেওয়ালা মুসলমান, কোরআন পড়নেওয়ালা মুসলমান, দাড়ি রাখনেওয়ালা মুসলমান, জুব্বা গায়ে দিওয়ালা মুসলমান, পাগড়ি মাথায় দিওয়া মুসলমান। কথা ঠিক কিনা?
আর শুধু এজিদে একা কাটে নাই, এজিদের সাথে এজিদের 22,000 সৈন্য ছিল। এজিদের পক্ষে 22,000 সৈন্য কারবালার মাঠেই ছিল, আর বাদ বাকি আরো লাখ লাখ এজিদের অনুসারী ওই জমানাতে ছিল। খুব মনোযোগ দিয়ে, 22,000 ছিল মাঠে। এই মাঠে যারা 22,000, তাদের ভিতরে একজনও কাফের না, সব কালমা পড়নেওয়ালা। মনোযোগ দিয়ে, আওলাদ রাসূলের মস্তক কেটে নিয়ে যাওয়া হলো কুফাতে। কুফার মসজিদ, গভর্নর হাউস। মসজিদের মিম্বরে বসছেন খতিব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি হচ্ছেন এজিদের নিয়োগকৃত গভর্নর। কুফার যিনি গভর্নর, তিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসছেন মিম্বরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক হলো তার পায়ের কাছে, মিম্বরের নিচে। মাথা কোন জায়গা রাখছে? নিজের পায়ের সামনে, মিম্বর শরীফের নিচে। কার মাথা? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবকদের সর্দার। একসাথে ভাই বলা যাবে না মারহাবা? তার মাথা আজকে পায়ের কাছে, খণ্ডিত মাথা মোবারক। অ্যাটেনশন প্লিজ, বাপ এখান থেকে ঈমান বুঝে যাবে। মসজিদের ভিতরে উবাইদুল্লাহ ভাষণ দিচ্ছে। এ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছেন, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওই মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছে হাজার হাজার মুসলমান। নামাজ পড়তে আসছে। নামাজ কারা পড়তে আসছে? মুসলমান। খ্রিস্টানরা না, ইহুদিরা না, বৌদ্ধরা। কারা ছিল? ওই জামানার মুসলমান। বুঝেননি? ওই জামানার মুসলমান দাড়ি ছাড়তো না। ও জামানার মুসলমান তাহাজ্জুদ কাজা করতো না। ও জামানার মুসলমান নামাজ কাজা করতো না। সেই জামানার মুসলমান মসজিদে আসছে নামাজ পড়তে। হাজারে হাজার, হাজারে হাজার মুসলমান নামাজ পড়তে আসছে। ইমামে মাকামের পবিত্র মস্তক উবাইদুল্লাহর মিম্বর শরীফের নিচে পায়ের কাছে ভাষণ দিচ্ছে। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। এই কথা বলার পরে ও একটা মুসলমানও কথা বলে নেই, চুপচাপ কুলু পেটে মুখ বন্ধ করে বসে রয়েছে। এরা সেজদা দিতে আসছে আল্লাহকে, যিনি আল্লাহ চিনাইলেন তিনি ইমাম হুসাইনের নানা, যিনি কোরআন দেখাইলেন তিনি হুসাইনের নানা, যিনি দিন বুঝাইলেন তিনি হুসাইনের নানা, যার কারণে মসজিদ পাইলেন তিনি হুসাইনের নানা, যার কারণে মিম্বর পাইছে তিনি হুসাইনের নানা, যার কারণে আখিরাত চিনেছে তিনি হুসাইনের নানা, যার কারণে নাজাত পাবে তিনি হুসাইনের নানা, যার কারণে বেহেশত পাবে তিনি হুসাইনের নানা। তার মস্তক সামনে রেখে তাকে মিথ্যাবাদী বলে তার নানার দেখানো রাস্তার দিন কালেমা পে নামাজ পড়তে আসছে মুসলমান। মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে কালেমার বলি, কোরআনের শব্দ, নামাজ পড়তে আসছে মুসলমান। তার মস্তক সামনে রেখে একটা মুসলমানও কথা বলে নাই, কুলু পেটে বসে রয়েছে। মসজিদের ভিতরে একজন মুসলমান, তিনি হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু, চোখ অন্ধ ছিল কিন্তু দিল অন্ধ ছিল না। মসজিদের এক কোণাতে তিনি গর্জন মেরে উঠে বললেন, এই মার্জানার ছেলে, আল্লাহ কি কসম, আমার চোখ যদি ভালো থাকতো, অন্ধ যদি না হতাম, তোকেই মসজিদে কতল করতাম। তুই আমার হুসাইনকে মিথ্যাবাদী বলছিস আর দুশমন রাসূলকে আমিরুল মুমিনিন বলতেছিস। আল্লাহর কসম, আমার চোখ ভালো থাকলে তো দেহ থেকে মাথা আলাদা করে ফেলতাম। সেই দিন নবীর পক্ষে কথা বলেছিল একজন, কুলু পেটে ছিল হাজার হাজার। আপনাদের কাছে প্রশ্ন, মসজিদের ভিতরে ঈমানদার কয়জন? এরা তো কালমা পড়নেওয়ালা ছিল। ঘুমাইছে ঘুমাইছে, এই জন্য আমাদেরকে প্রথম রাত্রে ওয়াজে দিতে হয়, শেষ রাত্রের ওয়াজ আমাদেরটা হয় না। বাপ বুঝে আমাদের ওয়াজ হলো বুঝাই দিয়ে যাই, আমরা একবার অঙ্ক সম্পূর্ণ মিলাই দিয়ে বুঝাই দিয়ে যাই। শেষ রাত্রের ওয়াজ এটা না বাপ, খুব মনোযোগ দিন। আবারও বলে দিয়ে যাচ্ছি, মুসলমান হাজারে হাজারে হাজার হাজার ভিতরে মুসলমান আছে, কিন্তু নবী প্রেমিক কয়জন? জোরে কর। চোখ আছে? চোখ নাই কিন্তু দিল আছে।
বাকিদের চোখ আছে, দিল নাই। দিল নাই। আর উনার চোখ নাই, দিল আছে। ইমানদার কয়জন? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও কয়জন? একজন। আজকেও এই পবিত্র মুহররম মাসে বাংলাদেশের অসংখ্য মসজিদে ইমাম সাহেব হুজুর ভাষণে ওয়াজ করেছে, ইয়াজিদ নির্দোষ ছিল, কোনো দোষ ছিল না। মুতল্লিও কথা বলে নাই, কমিটিও কথা বলে নাই, মুসল্লিও কথা বলে নাই, মুয়াজ্জিনও কথা বলে নাই, খাদেমও কথা বলে নাই, এলাকার কোনো মুসলমান কথা বলে নাই। তার মানে বোঝা গেল সেই 1450 বছর আগে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুফার মসজিদে যে কটা বেঈমান ছিল, ঠিক একই কোয়ালিটির বেঈমান এখনো আছে। কেউ কেউ আবার হযরত দিত, কোয়ালিটির বেঈমান একই রকম আছে, কোনো চেঞ্জ নাই। উচিত কথা বললে মায়ের সব বেজার হয়ে যায় ভাই। আর আমার দেশের ছেলেপেলেরা মনে করছে ওরে সর্বনাশ, কত বড় নামাজি সেজদাত পড়ছে আর উঠতেছে না। আল্লাহ রাসূল বলেছেন এরকম বহু নামাজি জাহান্নামে চলে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, প্রকৃত আল্লাহ তার নবীকে ভালোবেসে নামাজ পড়ে না। কথা বলে ঠিক না? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসলমানের হৃদয়ে যদি রাসূলের ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তাহলে ওই ঈমানটা সার শূন্য থাকে, এটার ভিতরে কিচ্ছু নেই। ভাই আপনাদেরকে একটা কথা বলি, খাটের ভিতরে যদি ঘুন পোকা লাগে, ওই কাঠ কি আর কাঠ থাকে? না, ওই কাঠ তার শক্তি হারায়। কি হারায়? শক্তি হারায়। কাঠের যে যৌবন আছে, এই যৌবন শক্তি নষ্ট হয়ে যায় যদি কাঠের মধ্যে ঘুন পোকা ধরে। ঠিক ঠিক মুসলমানের অন্তরে যদি নবীর বিদ্বেষ ঘুন পোকা লাগে, মুসলমানের হৃদয়ের অন্তরে যদি নবী বিদ্বেষ ঘুন পোকা লাগে, নবী বিদ্বেষ নামক শানের খেলাফ নামক যদি ঘুন পোকা মুসলমানের হৃদয়ে লাগে, তাহলে মুসলমানের হৃদয় এরকম নষ্ট হয়ে যায়। কাঠ যেমন ঘুন পোকায় ধরলে কাঠের শক্তি হারায়, মুসলমানের ঈমানের শক্তি হারিয়ে যায়। মুসলমানের ঈমান মজবুত রাখতে হলে নবীর মহব্বত ছাড়া ঈমান মজবুত রাখা বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দোনা যাত না জুরাইবে। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা জান, তিনি এইভাবে আমাদেরকে শোনাইতেন, নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দোনা যাত না জুরাইবে। খোদা প্রাপ্তি তোর তব লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। বাজানো ছোট্ট করে একটা উপমা দিলাম। মসজিদে হাজার হাজার মুসল্লি, হযরত আফিফ বললেন, এই মার্জানার ছেলে, যদি আমার চোখ ভালো থাকতো রে, এই মসজিদের মধ্য থেকে হত্যা করতাম। নবীর আওলাদের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই দেওয়া হয়েছিল, তাকে কুরবানি করা হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান দেন নাই। অন্ধ আশিকে রাসূলের মস্তক কেটে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল। হযরত আফিফ জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, ভালোবাসি নবী, আপনাকে ভালোবাসি, আমার জীবন দিয়েছি, কিন্তু আপনার আওলাদের কদম আমি ছাড়ি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি